ইত্যাদি নিয়ে যেটা চলছে, যেভাবে এসআইআর করার ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে তা খুবই নিন্দনীয়। এসআইআর যদি নির্ভুল ভোটার তালিকা হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এসআইআর মানে আসলে হয়রানি করব, আসলে নাগরিকত্বের সঙ্গে মেলাবো, আসলে ভয় দেখাবো বিজেপির যাতে সুবিধে হয়, এই মনোভাবে বিজেপি যেহেতু চলতে চায় সেই কারণে তো ভয় দেখাবার রাজনীতি যেমন বিজেপি করে তেমন আরএসএসের ইন্ধনে তৃণমূলও করে। ফলে কে বেশি ভয় দেখাতে পারবে? তৃণমূলও ভয় দেখাতে চায় বিএলওকে, বিজেপিও ভয় দেখাতে চায় বিএলওকে। এই এতদিন চলেছে, এখন হিয়ারিংয়ের লাইনে দাঁড় করিয়েছে কে, অতএব বিজেপিকে ভোটের লাইনে আউট করো, এই রকম মনোভাব। অর্থাৎ এসআইআরে মানুষের কি বিপদ হচ্ছে এটা ইস্যু নয়, এসআইআরের বিপদ আপদ যাই হয় হোক, যেন বিজেপি হারিয়ে তৃণমূল অথবা তৃণমূলকে হারিয়ে বিজেপি। আর মানুষ বলছে অনুপ্রবেশকারী বলে লাইনে দাঁড় করিয়েছে তৃণমূল বিজেপি দুজনেই, বাংলার মানুষকে দাঁড়িয়ে দিয়েছে দুজনেই, এই দুজনকেই মানুষ রুখে দেবে নির্বাচনে। বিজেপির কাছে জানতে চেয়েছে যে রোল অবজারভার ওই মুরুগান সম্ভবত নাম, তাকে যারা হেনস্থা করেছে কি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। ডিজিপি বলে দিক যে আমি আবার কি অ্যাকশন নেব, আমি তো একটা কাঠের পুতুল, আমার জন্য মুখ্যমন্ত্রী রাস্তায় বিক্ষোভ করেছে, ফলে মুখ্যমন্ত্রী না বললে আমি কিছু করতে পারবো না। সবই তো তৃণমূলের খেলা, তৃণমূলের নেত্রীরা, সবচাইতে বড় নেতা নেত্রীরা, তারা বাহিনী পাঠিয়ে দিয়েছে যেন রোল অবজারভারকে হেনস্থা করা যায়, যেন তার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সমগ্র আধিকারিকদের ভয় পাইয়ে দেওয়া যায়, যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে বাধা তৈরি হয়। ফলে এটা তো ডিজিপির ব্যাপার নয়, কি উত্তর ডিজিপি দেবেন তিনি জানেন, ডিজিপি আছে, তার মাথায় মুখ্য সচিব আছে, তারা কি উত্তর দেবে আমি জানি না। ভাঙড়টাকেও জিততে হবে, এটা জেতার পর ভাঙড় জেতার জন্য তৃণমূলের দুই গোষ্ঠী লেগে পড়েছে। জেতা মানে কি? ক্ষমতা, তার মানে বেশি তোলাবাজি, বেশি লুঠের ভাগ নেওয়া। তা যদি করতে হয় তাহলে কে করবে? আরাবুল বাহিনীর আজকে আক্রান্ত হয়েছে শওকত বাহিনীর হাতে। আমি বলছি এটাই তৃণমূলের পরিণতি। যতক্ষণ তাজা নেতা আরাবুল একচ্ছত্র ছিল তৃণমূলের, বিরোধীদের ওপরে যা যা ঘটনা ঘটিয়েছে, আজকে আরাবুলের মাথার ওপরে একচ্ছত্র নেতা হয়েছে শওকত। ফলে শওকতের যারা বিরোধী তারাও একই রকমভাবে আক্রান্ত হবে। তখন আরাবুলের কাছে আক্রান্ত হতো বামপন্থীরা, সাধারণ মানুষ, প্রতিবাদীরা। আর এখন তৃণমূলের মধ্যে কমপ্লিট ক্ষমতা দখলের ব্যবস্থা যদি করতে হয় তাহলে শওকত ঠিক একই রকমভাবে কাউকে বিরোধী থাকতে দেবে না, হ্যাঁ, আরাবুলকেও দেবে না। ফলে আরাবুলের বাহিনী আজ একই রকমভাবে আক্রান্ত হচ্ছে। কালকে তৃণমূলের নেতা বদল করুক, যে শওকতের চাইতে বেশি পুলিশ সাহায্য করবে XYZ কোনো এক ইমতিয়াজকে, দেখবেন ইমতিয়াজের বাহিনী শওকতের বাহিনীকে পিটিয়ে অ্যাক্সেস করবে। লড়াইটা তোলাবাজির লড়াই, লড়াইটা ক্ষমতা দখলের লড়াই, লড়াইটা একেবারে লুঠে নেবার লড়াই। একটা বিধানসভায় 16 জন, প্রত্যেকেই মনে করছে সে তৃণমূলের প্রার্থী হবে। ওটা 26ও হতে পারে, ওটা আপনি একটা দেখছেন, ওটা 8-10 জায়গাতে হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। কেন হচ্ছে? কারণ তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হওয়া মানে লুঠের লাইসেন্স। আর তৃণমূলের ভোটে যদি প্রার্থী হতে পারে বিধানসভায়, তাহলে লুঠেরা কারা কারা হবে, কারা কারা লুঠের ভাগ দেবে, সেই তালিকা তৈরি করার দায়িত্ব এমএলএর। আপনি দেখেননি টাকার বিনিময়ে এমএলএ তৃণমূলের পোস্ট বিক্রি করছে। ফলে কে পোস্ট বিক্রি করবে, তার ক্ষমতা কার থাকবে, টাকার ক্ষমতা কার বেশি থাকবে, এই লড়াই 16 জনের 16 জনই লড়তে চায়, 16 জনের 16 জনই বড় লুঠেরা হতে চায়। লড়াইটা লুঠেরা কে হবে তার লড়াই, বিধায়ক কে হবে তার লড়াই না। এবং সেই লুঠেরা কে হবে এই লড়াইতে দল তাকেই প্রশ্রয় দেবে যে কালীঘাটে বেশি টাকা পাঠাতে পারবে।